উপরে চলে আসলাম। এখানে হচ্ছে আমাদের যে এক্সেল শিট আছে এবং এখানে হচ্ছে আমার স্পেসিফিকেশন শিট আছে দুইটা। এখন আমাদের এখানে যে এক্সেল শিট আছে এই যে লেখাগুলো আমি একটু আগে থেকে লিখে নিয়ে রাখছি, আমি এটাকে হচ্ছে সিলেক্ট করে এখান থেকে অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের যে কাজ আছে এইখান থেকে শুরু। আমার স্পেসিফিকেশন শিটটা আমি এখানে লক্ষ্য রাখবো যে কি কি কাজ আছে এখানে। এখানে হচ্ছে আমাদের টাইটেল ফন্ট, এটা তো সবাই পারবেন, আদার টেক্সট এবং টাইটেল ফন্টের যে সাইজ আছে এটা, এবং বাকি যে সেলগুলো আছে আমাদের স্যাম্পলে যেমন থাকবে এরকম একটা স্পেসিফিকেশন শিটে যেমন থাকবে সেই রকম স্টাইলে আমাদের তৈরি করতে হবে। তো কাজগুলো একবারে হচ্ছে সাদা মাটা থাকে, আমারই খুব বেশি যে কালার স্টাইল এরকম থাকে না, এই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে হচ্ছে আমার প্রথম যে নির্দেশনাটা আছে এখানে হচ্ছে স্টুডেন্ট আইডির কথা বলছে। স্টুডেন্ট আইডির এখানে বলতেছে যে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ইনশিওর ইউনিক আইডি 6 ডিজিট, এটা হচ্ছে 6টা ডিজিট হবে এবং এখানে ফরম্যাট বলতেছে ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি এস এবং হচ্ছে বাকি 5টা ক্যারেক্টার থাকবে নিউমেরিক। এখানে যেমন স্যাম্পল দেওয়া আছে সেম একই প্রসেস। এরপরে হচ্ছে আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসতেছি। আসার পরে এখানে যে আমাদের স্টুডেন্ট আইডি সেল আছে এইটার ভিতরে আমাদের এই কাজটা করতে হবে। তো আমি বাইরের একটা সেলে ক্লিক রাখতেছি এবং সমান দিব, দিয়ে এখান থেকে এন্ড কে কল করব। এন্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে লেন দিলাম, লেন দিয়ে আমি এর ভিতরে স্টুডেন্ট আইডির প্রথম সেলটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে ব্র্যাকেট শেষ করব, সমান দিব, আমাদের এখানে বলছে 6টা ডিজিটের কথা, তো আমি এখানে 6 দিয়ে দিচ্ছি, 6 দিয়ে দিলাম, কমা দিলাম, দিয়ে হচ্ছে এখান থেকে লেফট ফাংশনকে কল করব। লেফট ফাংশনকে কল করার পরে আমি স্টুডেন্ট আইডির প্রথম সেলটাকে আবার সিলেক্ট করে দেব, কমা দিব, যেহেতু আমাদের এস একটা ডিজিট 6টা ক্যারেক্টারের থেকে একটা ক্যারেক্টার, তো আমি এখান থেকে অন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেট শেষ করলাম, এবার সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দেওয়ার পরে আমি এখান থেকে কোটেশনের ভিতরে এসটাকে বসাই দিব, আবার কমা দিব। এবার লজিক্যাল থ্রির জায়গায় আমরা কাউন্ট ইফকে কল করব, কাউন্ট ইফকে কল করলাম এবং এখানে আমাদের রেঞ্জ চাচ্ছে, তো আমি রেঞ্জের জায়গায় স্টুডেন্ট আইডি সব সেলগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে ফাংশন কোড দিয়ে লক করে দিলাম। যাদের কাছে ল্যাপটপ আছে তারা Fn F4 এই বাটনটা প্রেস করবেন, Fn প্রেস করে F4 বাটনটা প্রেস করবেন, দেখবেন এটা অ্যাবসলিউট হয়ে যাবে। এবার হচ্ছে কমা দেবেন, দেওয়ার পরে আমি এখানে ক্রাইটেরিয়ার জায়গায় স্টুডেন্ট আইডির প্রথম সেলটাকে আবার দিয়ে দিলাম এবং এখানে ব্র্যাকেট শেষ করব, সমান দিব অন, যেন একই আইডি নাম্বার একাধিক সেলে চলে না যায়, সেজন্য হচ্ছে এই সমান ওয়ান দিয়ে দিলাম। এবার কমা দিব, দেওয়ার পরে আমরা ইজ নাম্বারকে কল করব। ইজ নাম্বারকে কল করার পরে আমি এখান থেকে ভ্যালু লেখাটা লিখে দিব ইজ নাম্বারের ভিতর। দেওয়ার পরে আমি এখানে টেক্সটের জায়গায় রাইট ফাংশনকে কল করতেছি। রাইট ফাংশনকে কল করার পরে এখানে আমরা টেক্সট নাম্বার দিয়ে দেব স্টুডেন্ট আইডির প্রথম সেল, কমা দেব, নাম্বার অফ ক্যারেক্টার এখানে হচ্ছে চার্ট, এটা হচ্ছে আমি এখান থেকে যেহেতু 6টার থেকে একটা চলে গেছে এখানে আর আছে হচ্ছে 5টা, তো আমি এখানে 5 দিয়ে দেব, ব্র্যাকেট শেষ করব এবং এখান থেকে এন্টার প্রেস করব। এখানে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা সঠিক আছে, আমি এই সূত্রটাকে এখান থেকে কপি করে এন্টার দিলাম। স্টুডেন্ট আইডির এই সব সেলগুলোকে ধরবো, ধরার পরে আমি এখানে
তাহলে অফ হয়ে গেছে। এবার হচ্ছে এখান থেকে এই সূত্রটাকে ডাটার ভিতর বসাই দিই। রেঞ্জ ও আচ্ছা, এইখানে এইখানে ছিলাম তাই তো। আমি এইটাকে হচ্ছে মানে এই যে সেল নাম্বার গুলো এটা বসাই দিছি, আমি এখান থেকে সিলেক্ট করে দিছি, দিয়ে কমা দিয়ে পরে হচ্ছে আবার এই প্রথম সেলটাকে দিছি ক্রাইটেরিয়ার জায়গাতে। এরপরে হচ্ছে সমান দিয়ে 1 বসাই দিছিলাম, যেন একই আইডি নাম্বার একাধিক সেলে চলে না যায় এজন্য। এরপরে হচ্ছে আমরা ইউজ নাম্বারকে কল করছিলাম, এখানে যেন একাধিক সেলে ভিতরে এস ব্যতীত অন্য কোনো মানে আলফাবেট এ থেকে জেড পর্যন্ত কোনো সংখ্যা বা কোনো চিহ্ন যেন না ওঠে, এজন্য ইজ নাম্বার ভ্যালু এটাকে নিয়ে নিছি। এর মধ্যে হচ্ছে রাইট ফাংশনে যে আমরা যে বাকি যে হচ্ছে 6টা থেকে একটা নেওয়ার পরে এই এস যেহেতু একটা নিছি, তাহলে হচ্ছে 5টা ক্যারেক্টার থাকতেছে, এর জন্য 5 দিয়ে দিছি, দিয়ে ইন্টার করছি। এরপরে হচ্ছে আমি এই যে সূত্র আছে এটাকে কপি করলাম, কপি করার পরে আমি স্টুডেন্ট আইডির এই সব সেলগুলোকে সিলেক্ট করব, এখান থেকে ডাটায় চলে আসবে। এরপরে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে হচ্ছে আমাদের কাস্টম করে নিতে হবে। ফর্মুলার জায়গায় আমরা ফর্মুলাটাকে পেস্ট করে এখান থেকে ওকে করে দেব। এখন হচ্ছে আমার এখানে যে স্যাম্পল ছিল, এই স্যাম্পলের ভিতর দেওয়া ছিল S12345। এবার হচ্ছে আমি এখানে শীটের উপরে আমি হচ্ছে এখানে 1 2 3 4 5 দিয়ে দিলাম। এটাকে হচ্ছে আমি সব সেলগুলোতে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের স্টুডেন্টের নামের জায়গাতে আমি এবিসি দিয়ে রাখতেছি, আমার যেহেতু এইটাতে কোনো কাজ নেই। আপনারা একটু এখানে নাম বসাই নিন কষ্ট করে। এখানে যদি বাড়তি কাজ থাকতো তাহলে হচ্ছে নামগুলো লিখে দিতাম, কিন্তু এরকম কোনো ই নাই, ক্রাইটেরিয়া নাই এখানে। এরপরে বলতেছে হচ্ছে আমাদের গ্রেড রোল যে কি আছে, এখান থেকে হচ্ছে আমাদের এইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে গ্রেড পয়েন্টের যে ইগুলো আছে, এখানে সেল আছে এই যে গ্রেড পয়েন্ট, এইগুলোর কাজ করতে হবে। তো এখানে হচ্ছে যে নির্দেশনা দিছে, যার হচ্ছে এবি লেখা থাকবে তার অবশ্যই অ্যাবসেন্ট লেখা আসবে, এবং যার হচ্ছে 0 থেকে 49 থাকবে তার হচ্ছে যে গ্রেড পয়েন্ট এটা হচ্ছে 0 থাকবে, এবং 50 থেকে 59-এর মধ্যে তাদের হচ্ছে 2 পয়েন্ট থাকবে, এবং 60 থেকে 69 পর্যন্ত তাদের 3, 70 থেকে 79 পর্যন্ত 4, এবং 80-র ওপর থেকে 100 পর্যন্ত এটা হচ্ছে আমাদের 5 পয়েন্ট থাকবে। আমি এই অনুযায়ী হচ্ছে সূত্রটার কাজ করব। আমি এক্সেল শিটে চলে আসতেছি, এবং প্রথমে হচ্ছে গ্রেড পয়েন্টের প্রথম সেলটাকে ক্লিক রাখবো, এবার সমান দিব। দেওয়ার পরে আমি এখানে ইফ কে কল করতেছি, কল করার পরে আমি এখানে হচ্ছে লজিক্যাল টেস্ট এটা দিব। লজিক্যাল টেস্টের জায়গায় আমি মার্কের প্রথম সেলটাকে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এখানে ইকুয়াল দিব। দেওয়ার পরে আমি লিখবো এবি, কোটেশনের ভিতর দিব এবি, কোটেশন শেষ করব, কমা দিব, দিয়ে আবার কোটেশন স্টার্ট করব। করার পরে আমাদের এখানে যে ভ্যালু ট্রু আছে এখানে দিব অ্যাবসেন্ট, মানে এই সেলটাতে যদি কারোর এবি লেখা থাকে তাহলে এখানে অ্যাবসেন্ট লেখাটা দেখাবে। তো আমি এখানে অ্যাবসেন্ট লেখাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে কোটেশন শেষ করলাম, কমা দিলাম। দেওয়ার পরে ভ্যালু ফলসের জায়গায় আমরা ইফস কে কল করব, IFS, ইফস এটাকে কল করলাম। কল করার কারণ হচ্ছে ইফ এর ভিতরে দেখেন আমরা একটা লজিক দিতে পারছি,
এখানে শুধুমাত্র একটা লজিক দিতে পারছি, এখানে যে ইফটা আছে। কিন্তু ইফস মানে আমি বহু বচন করে নিছি এখানে। এখন দেখেন এখানে কিন্তু লজিক্যাল টেস্ট একাধিক দেওয়া যাবে, এখানে একটা দিতে পারবে, এরপরে এইভাবে পরপর আমি দিতে পারবো। আমি যে ইফস কে কল করছি, ইফস এর মধ্যে আমি বাকি যে কন্ডিশন গুলো আছে এইগুলো বসাই দিব। এখানে আমার প্রথমে আছে হচ্ছে 80 থেকে 100, এটা হচ্ছে 5 পয়েন্ট। আমি এখানে হচ্ছে মার্কের প্রথম সেলটাকে নিব, ইকুয়াল দিব, দেওয়ার পরে আমি এখান থেকে দিব যে, সরি আমি এখানে একটু গ্রেটার দেন দিয়ে নিই, যেহেতু আমার 80 থেকে উপরে, গ্রেটার দেন ইকুয়াল দিব। 80 সহ উপরে গেলে আমার এখানে হচ্ছে ভ্যালু প্রুফ জায়গাতে আমার এখানে হচ্ছে 5 পয়েন্ট দেখাবে। এই যে হচ্ছে প্রথমের যে ক্রাইটেরিয়া আছে সেইটার কাজ করলাম। এবং এরপরে হচ্ছে আমাদের 70 সহ উপরে গেলে 79 পর্যন্ত গেলে 4 পয়েন্ট কাউন্ট করবে। আমি এটা এখানে দিয়ে দিই। মার্কেট প্রথম সেলটাকে এখানে কমা দিলাম, দেওয়ার পরে আমি মার্কেট প্রথম সেলটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন ইকুয়াল দিব, দেওয়ার পরে আমি এখানে দিব 70, কমা দিলাম, দেওয়ার পরে ভ্যালু ট্রু লজিক 2 এর যেটা আছে এখানে হচ্ছে আমি 4 পয়েন্ট দিয়ে দেবো, যেহেতু আমাদের ওখানে 4 পয়েন্টের কথা আছে, লেখা আছে নির্দেশনাতে, আমি এখান থেকে 4 পয়েন্ট করে দিলাম। আর যারা গ্রেড পয়েন্টের কাজ করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যেন 5 পয়েন্টের মানে 5 দিয়ে পয়েন্ট দিয়ে 0 0 দেওয়ার দরকার নেই, দিলে কিন্তু পরে যে সময় আপনারা এই জায়গাটাতে কাজ করবেন এভারেজ গ্রেড পয়েন্টের, সেই সময় কিন্তু এখানে ক্যালকুলেশনে সমস্যা হতে পারে। তা আমি এবার হচ্ছে পরের যে ক্রাইটেরিয়া ছিল আমি সেটার কাজ করব। পরে ছিল 60 থেকে 69 পর্যন্ত, এটা হচ্ছে 3 পয়েন্ট। আমি এখানে কমা দিব, দেওয়ার পরে মার্কেট প্রথম সেলটাকে সিলেক্ট করব, গ্রেটার দেন ইকুয়াল দিব, দিয়ে এখানে 60, কমা দিলাম, এটা হচ্ছে 3 পয়েন্ট, কমা দিব, দিয়ে পরের যে কন্ডিশন ছিল এখানে ছিল 50 থেকে 59 পর্যন্ত, এইটাতে হচ্ছে 2 পয়েন্ট। আমি মার্কের প্রথম সেলটাকে আবার সিলেক্ট করলাম, গ্রেটার দেন ইকুয়াল দিলাম, 50 দিলাম, দেওয়ার পরে আমি কমা দিয়ে এখানে দিলাম 2 পয়েন্ট, এরপরে কমা দিব, দেওয়ার পরে আমাদের যে পরের ক্রাইটেরিয়াটা আছে এখানে হচ্ছে 0 থেকে 49 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 0 দেখায় গ্রেড লেটার। আমি এখানে গ্রেড লেটারের এটা করে দিচ্ছি, মার্কের এই সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল দিব, যেহেতু হচ্ছে 0 সহজ আছে, আমি এখান থেকে ইকুয়াল দিব 0, কমা দিলাম, দিয়ে 0 দিয়ে দিলাম। আমি পরের যে এটা ছিল লজিকটা, এখানে আমি বলছি যে মার্কের এই সেলটাতে যদি 0 থাকে তাহলে 0 দেখাবে। তাহলে আমাদের এখানে যে কন্ডিশন ছিল, প্রথমে ছিল, প্রথমে কাজ করছি অ্যাবসেন্ট অ্যাবসেন্টেড শর্ট করে নিছি যে এ বি থাকলে আমার অ্যাবসেন্ট দেখাবে, একবারে প্রথমে যে কন্ডিশনটা এইটাতে, এই যে যে এ বি থাকলে এখানে অ্যাবসেন্ট দেখাবে। এবং পরে বলছি যে 80 যদি থাকে, 80 সহ 100 পর্যন্ত যদি থাকে তাহলে 5 পয়েন্ট, 70 থেকে 79 পর্যন্ত 4 পয়েন্ট, এবং 60 থেকে 69 পর্যন্ত 3 পয়েন্ট, এবং 50 থেকে 59 পর্যন্ত 2 পয়েন্ট, এবং 0 থেকে 49 পর্যন্ত আমার 0 দেখাবে। এইখানে হচ্ছে ক্রাইটেরিয়া দেখেন একটার পরে একটা সাজানো আছে, যদি হচ্ছে এই 80-র ভিতরে পড়ে তাহলে 5 পয়েন্ট দেখাবে, যদি 80-র বাইরে চলে যায় তাহলে, যদি 70-এর ভিতরে পড়ে 4 পয়েন্ট দেখাবে, যদি 60-এর ভিতরে পড়ে 3 পয়েন্ট দেখাবে, যদি 50-এর ভিতর পড়ে তাহলে হচ্ছে 2 পয়েন্ট দেখাবে। মানে
এখান থেকে 50 থেকে শুরু হবে 59 যায় শেষ হবে, আবার 60 থেকে শুরু হবে 69 পর্যন্ত, আবার 70 থেকে শুরু হবে 79 পর্যন্ত। এইভাবে হচ্ছে চলতে থাকবে। তো এইবার হচ্ছে আমি লাস্টে একবারে শেষে ব্র্যাকেট দিব, দিয়ে আমি এখান থেকে ইন্টার করে দিলাম। দেখেন এটা কিন্তু আমাদের যে দ্বিতীয় নাম্বারের ক্রাইটেরিয়া আছে 70 থেকে 79 পর্যন্ত সেইটার ভিতরে পড়ছে, এজন্য হচ্ছে আমার এখানে 4 পয়েন্ট দেখাইছে। আমি এটাকে পেস্ট করে দিলাম। এখানে আমি একটা গ্রেটার দেন দিয়ে নিলে হচ্ছে আমাদের পরের যে সেলগুলো আছে এখানে একটা ইরোর মতো আসতেছে, সেইটা আর আসবে না। এই যে 0 চলে আসছে, এই কন্ডিশনটা এবারে অ্যাপ্লাই হয়েছে। এখানে যদি আমার কোনো ছেলে, যে কোনো একটা স্টুডেন্ট হচ্ছে এখানে হচ্ছে উপস্থিত হয়নি পরীক্ষাতে, ম্যাথ পরীক্ষাতে, এখন যদি ওই এখানে আমি এ বি লিখে দেই, তাহলে দেখেন এই সেলটাতে কিন্তু অ্যাবসেন্ট লেখা চলে আসবে। এই একটা সূত্র আমরা একটাতে মানে ক্যালকুলেশন করে নিব, নিয়ে এখান থেকে ইন্টার দিলাম। এই সূত্রটাকে এবার হচ্ছে আমি পরের যে দুইটা মার্ক মানে আছে, এখানে হচ্ছে একটাতে মনে হয় বাংলা আছে, আর একটা আইসিটি আছে, আর একটা বাংলা। আমার এখানে দুইটাই ম্যাথমেটিক্স আছে, আমি আইসিটি করে দিচ্ছি এবং শেষেরটাকে বাংলা করে নিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। এখানে হচ্ছে আমার 35 ছিল সম্ভবত, আমি সেটাই দিয়ে দিলাম। এবার ঠিক আছে। এবার হচ্ছে আমি এই যে সূত্র আছে এই সূত্রটাকে আমি সিলেক্ট করব, করে কপি করে নিই, কন্ট্রোল সি, ইন্টার দিলাম, দিয়ে হচ্ছে এইখানে যে আইসিটির যে সেল আছে এই সেলটাতে, গ্রেড পয়েন্টের সেলটাতে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিই। এখন কিন্তু আমার সেল নাম্বার চেঞ্জ হয়নি, কেননা আমাদের এখানে ই আছে মার্কেট সেলটা, কিন্তু এখানে সি হয়ে আছে এই সেলটা। আমি এখান থেকে হচ্ছে ফর্মুলা বারে একটা ক্লিক দেব, এখানে হচ্ছে সেল নাম্বারের জায়গায় আমি সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ই5 যে সেল আছে এই সেলটাকে সিলেক্ট করে দেব সব জায়গাতে। এখানেও আমি সিলেক্ট করে নেব। আপনি একটা জায়গায় যদি সূত্রটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে বাকি কাজগুলো আপনি কপি করে নিয়ে কাজ করতে পারেন। এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে আমি এখান থেকে ইন্টার দিলাম। আমার এখন হচ্ছে এই যে সেল নাম্বার আছে সেইটা হয়ে গেছে। এখন আমি এটাকে ড্র্যাগ করে নিচে পর্যন্ত, এখন আমার এই সেলটাতে হচ্ছে অ্যাবসেন্ট ছিল আইসিটি তে, তো এখানে আমার এবি ছিল, এজন্য এখানে আমার অ্যাবসেন্ট দেখাইছে। আমি সেম সূত্রটাকে আবার এই সেলটাতে অ্যাপ্লাই করে দিব, দিয়ে এখান থেকে হচ্ছে সেল নাম্বারটা চেঞ্জ করে দিব, মার্কেট সেলটা দিয়ে দিলাম, এখান থেকেও মার্কেট সেলটা দিয়ে দেব, এখান থেকেও সেম একইভাবে আমরা মার্কেট সেলটা দিয়ে নিচ্ছি। এখান থেকে মার্কেট সেলগুলো সিলেক্ট করে এখান থেকে ইন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের এই যে লজিক আছে এই লজিকটার ভিতরে দেওয়া পড়ছে, যেহেতু আমাদের 50-এর নিচে থাকলে আমাদের 0 দেখাবে, তো সেইটাই দেখাইছে এখানে। এখন আমি এই সূত্রটাকে সব সেলগুলোতে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে বলতেছে টোটাল মার্কেট কাজ করতে হবে, তো আমি এখানে আমাদের যে টোটাল মার্কেট কাজ আছে সেটা একটু দেখবো কি ক্রাইটেরিয়া দিছে। এখানে বলতেছে টোটাল মার্ক ইউজ ফর্মুলা ক্যালকুলেট দি টোটাল মার্ক or point based on the cell type numeric or text। মানে আমাদের যে নাম্বার আছে এখানে সেলের ভিতরে যদি নাম্বার থাকে সেটাও কাউন্ট করবে, অথবা টেক্সট থাকলে সেটাও কাউন্ট করবে। তো আমি এখান থেকে প্রথমে হচ্ছে আমি এই সেলটাতে আসবো, মার্কেট টোটাল মার্কেট সেলটাতে আসার পর আমি সমান দিব,
দিয়ে আমি এখানে ইফকে কল করব প্রথমে, তারপরে হচ্ছে ইফের সাথে আমি আরো একটা কন্ডিশন যোগ করব, ইফ অর। এখন অরটা যোগ করার কারণ আমার এখানে একাধিক লজিক ঢুকবে, কেননা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট আছে দেখেন তিনটা, এই যে তিনটা সাবজেক্ট আছে, এই তিনটা সাবজেক্টে যে মার্কে সেল আছে এইটাতে যদি কারোর এবি লেখা থাকে তাহলে এখানে আমাদের অ্যাবসেন্ট দেখাবে। যে কোনো একটাতে যদি এবি লেখা থাকে তাহলে টোটাল মার্কের সেলটাতে অ্যাবসেন্ট দেখাবে। তো আমি এখান থেকে হচ্ছে মার্কের প্রথম সেলটা নিব, ম্যাথমেটিক্সের প্রথম সেলটা নিলাম, নিয়ে আমি ইকুয়াল দিব, দিয়ে কোটেশনের ভিতরে দেব আমাদের এবি, দিয়ে কোটেশন শেষ করব, কমা দিব, দিয়ে আমি এখান থেকে আমি আবার সিলেক্ট করে দেব আইসিটির যে মার্কেট সেলটা আছে এইটা, দেওয়ার পরে আমি আবার ইকুয়াল দিব, কোটেশনের মধ্যে আমি এবি লিখে দিচ্ছি, কোটেশন শেষ করলাম, কমা দিলাম। এরপরে হচ্ছে আমাদের যে বাংলা আছে বাংলার সেলটা নিব, ইকুয়াল দিব, কোটেশনের মধ্যে এবি দিলাম, কোটেশন শেষ করলাম এবং এখান থেকে ব্র্যাকেট শেষ করে দিচ্ছি। এটা শুধুমাত্র আমি লজিক্যাল টেস্টটা এখানে দিছি, যে এখানে দেখা যাচ্ছে সুন্দরভাবে যে লজিক্যাল টেস্ট আমার এইখান থেকে এই পর্যন্ত। আমি বলছি যে মার্কের কোন সেলে যদি এবি লেখা থাকে, তিনটা মার্কের সেল আছে, তিনটাতে যদি এবি লেখা থাকে তাহলে এখানে ভ্যালু প্রুফ জায়গাতে আমাদের এখানে অ্যাবসেন্ট লেখাটা দেখাবে, অ্যাবসেন্ট লেখাটা আমাদের দেখাই দিল, কমা দিলাম, দিয়ে ভ্যালু ইফ ফলসের জায়গায় আমরা আবার ইফ এবং ওয়ারকে কল করে নিলাম। এখানেও আমাদের লজিক ঢুকবে বেশ কয়েকটা, তার ভিতরে হচ্ছে থাকবে যে এখানে আমাদের যে কন্ডিশন ছিল, এখানে যেটা ছিল যে 50-এর নিচে যদি থাকে তাহলে আমাদের জিরো চলে আসবে, 50-এর নিচে থাকলে জিরো চলে আসবে। আমরা এইটার কাজ করব, যে এখানে তো হচ্ছে অনেকের নাম্বার মার্ক আছে হচ্ছে 50-এর নিচে, এখন এই কাজটা করার জন্য আমি এখানে ইফ এবং অরকে নিছি, মার্কের প্রথম সেলটাকে আবার সিলেক্ট করে দিব, দিয়ে এই লেস দেন দিলাম, লেস দেন দিয়ে দিচ্ছি 50। আমি এখানে বলছি যে আমার হচ্ছে এই মার্কেট সেলটাতে যদি 50-এর নিচে থাকে, এ হচ্ছে আমার একটা লজিক গেল। আমরা দ্বিতীয় লজিকটা নেব, আইসিটির যে দ্বিতীয় সাবজেক্ট আছে এটা মার্কেট সেল থেকে, এখান থেকে আমি আবার মার্কেট সেলটা সিলেক্ট করে লেস দেন দিলাম, 50 দিয়ে দিলাম, কমা দিব, দিয়ে লজিক্যাল থ্রি দিয়ে দিব, এখান থেকে আমাদের যে আরো একটা সাবজেক্টের মার্কেট সেল আছে এটা নিব, এখান থেকে লেস দেন দিব, দেওয়ার পরে আমি এখান থেকে 50 দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের এই যে কাজটুকু করলাম, এখানে হচ্ছে আমাদের প্রথমে যেমন লজিক বুঝাই দিছিলাম এখানে লজিক দিয়ে দিছি, দেওয়ার পরে আমি কমা দিলাম, দিয়ে ভ্যালু প্রুফ জায়গায় আমরা দিব জিরো, যেহেতু 50-এর নিচেই থাকলে আমাদের ক্রাইটেরিয়া, আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের এখানে জিরো দেখাতে বলছে, জিরো দেখাতে বলছে, তো আমি সেই জিরো দেখাই দিলাম এবং যে সেলগুলোর ভিতরে এবি লেখা আছে তাকে অ্যাবসেন্ট দেখাই দিলাম। আমি এখান থেকে হচ্ছে আমাদের দুইটা ক্রাইটেরিয়া শেষ হয়েছে, একটা হচ্ছে মার্কের যদি কম থাকে তাহলে জিরো দেখাবে, 50-এর নিচে থাকলে, এবং এবি লেখা থাকলে অ্যাবসেন্ট দেখাবে। এরপরে হচ্ছে আমি সামকে কল করব, SUM, সামকে কল করলাম, এবার ব্র্যাকেট শুরু করব, ব্র্যাকেটের ভিতরে আমাদের হচ্ছে টোটাল মার্ক যেটা আছে এটাকে হচ্ছে এখানে যোগ করে নিতে হবে। তো যোগ করার জন্য আমরা সাম অ্যাপ্লাই করি, সাম লিখে নিলাম, নেওয়ার পরে আমি মার্কের প্রথম সেল দিলাম, কমা দিলাম, ম্যাথমেটিক্সেরটা গেল, এবার হচ্ছে আইসিটিটা দিলাম, কমা দিলাম, এবার হচ্ছে বাংলাটা দিলাম, দিয়ে আমি এখান থেকে ব্র্যাকেট শেষ করব, ইন্টার দিব। দেখেন এখানে হচ্ছে কোনো একটা সেলে 50-এর কম আছে, এই যে এই সেলটাতে, এই জন্য এখানে এইটাতে কম আছে, এই জন্য এখানে জিরো দেখাচ্ছে।
এবং আমি এই সূত্রটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত দিয়ে দেবো। দেখেন এই সেলটাতে অ্যাবসেন্ট ছিল এবং এখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে, এখানেও দেখেন কোন একটা সেলে 50 কম আছে এইটাতে, এজন্য হচ্ছে এখানে আমার 0 দেখাচ্ছে। এবং বাকি সেলগুলোতে 50-এর কম ছিল না, এজন্য হচ্ছে এখানে আমার টোটাল মার্কগুলো যোগ করে নিয়ে দেখাচ্ছে। তো এই যে কাজটুকু, এরপরে হচ্ছে আমাদের কাজ করতে হবে এভারেজ গ্রেড পয়েন্ট। তো এভারেজ গ্রেড পয়েন্টের কাজ করার জন্য আমি এখান থেকে এই সামের আগ পর্যন্ত, মানে সাম পর্যন্ত আমি আর কি কপি করে নিলাম, এটাকে কপি করে নিচ্ছি এখান থেকে, আমি এখান থেকে ইন্টার দিলাম। এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। এখন অ্যাপ্লাই করব, এত সময় ছিল আমাদের টোটাল মার্কের সেলগুলো, এখান থেকে টোটাল মার্কের সেল, আমি ক্রাইটেরিয়ার ভিতরে আমি মার্কের সেলগুলোর যে ক্রাইটেরিয়া ছিল সেটা যেহেতু আমাদের মার্ক গ্রেড পয়েন্টের সেলে অ্যাপ্লাই হচ্ছিল, এখন সেম একই প্রসেসে আমরা এখানে হচ্ছে গ্রেড পয়েন্টের সেলগুলো নিব। এত সময় হচ্ছে মার্কের সেল নিলাম, এবার হচ্ছে গ্রেড পয়েন্টের সেল নিলাম। গ্রেড পয়েন্টের প্রথম সেল সিলেক্ট করলাম, কমা দিলাম, আবার হচ্ছে আইসিটির যে গ্রেড পয়েন্ট ছিল এটা সেলটাকে নিলাম, কমা দিলাম, এরপর হচ্ছে বাংলার যে গ্রেড পয়েন্ট ছিল সেইটা সেল নিলাম। এবার এখান থেকে ব্র্যাকেট শেষ করলাম, করার পরে হচ্ছে আমাদের যেহেতু তিনটা সাবজেক্ট এখানে, ম্যাথমেটিক্স, আইসিটি এবং বাংলা, এই তিনটা সাবজেক্টের জন্য আমি এখানে ভাগ দিব, দিয়ে হচ্ছে ফ্রি দিয়ে দিব তিনটা সাবজেক্টের জন্য, যেহেতু আমাদের এভারেজ বের করতে হবে। দেওয়ার পরে আমি এখানে ব্র্যাকেট শেষ করব এবং ইন্টার দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের এখানে 0 আসার কারণ হচ্ছে আমাদের এই যে ক্রাইটেরিয়া আছে এখানে এইটার ভিতরে পড়ছে, যে এখানে হচ্ছে 50-এর নিচে আছে, এজন্য আমাদের 0 দেখাই দিচ্ছে। এবং এইটাকে আমি অটো ফিল হ্যান্ডেলের মাধ্যমে সব সেলগুলোতে ড্র্যাগ করে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের অ্যাবসেন্টের জন্য অ্যাবসেন্ট চলে আসছে, এখানে প্রথম যে ক্রাইটেরিয়া দেওয়া ছিল ফর্মুলার সেটার কারণে অ্যাবসেন্ট চলে আসছে, 0 থাকলে 0 সেটা আছে এবং এটার পয়েন্ট দিয়ে দিচ্ছে। তা আমাদের এভারেজ যে গ্রেড পয়েন্ট থাকে এখানে হচ্ছে 4.50, 3.50, মানে দশমিকের পরে আমাদের দুইটা করে সংখ্যা রাখতে হবে। তো আমাদের এখানে কিন্তু অনেক সংখ্যা চলে আসছে, তো এটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে হোমে আসবো, এভারেজ গ্রেড পয়েন্টের সেলটাকে সিলেক্ট রাখবো এবং এখানে দেখেন ইনক্রিজ ডিক্রিজ ডেসিমেল আছে, দশমিকের পরের সংখ্যা আমরা কয়টা রাখবো সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে কমাই দিব, যে 0.00 যেটা আছে আমি দুইটা করে রাখছি, দশমিকের পরে আমার দুইটা সংখ্যা থাকে। এইটাকে হচ্ছে আমি অ্যালাইনটাকে সেন্টার করে নিচ্ছি, সেভ দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের গ্রেড লেটারের কাজ। তো যদি আপনি মার্কের সেলটার কাজ করতে পারেন তাহলে কিন্তু ইজিলি গ্রেড পয়েন্টের কাজটা করতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের গ্রেড পয়েন্টের যে নির্দেশনা আছে সেটা দেখব। এখানে আছে লেটার গ্রেডের কথা। তো লেটার গ্রেডের জন্য আমাদের এখানে আছে কনভার্ট জিপিএ ইনটু লেটার গ্রেড বেস অন ফলো চার্ট স্কেল। এখানে হচ্ছে আমাদের যে এভারেজ যে গ্রেড পয়েন্ট বা জিপিএ যে সেলটা আছে, কলামটা আছে, এইটার উপরে নির্ভর করবে এখানে হচ্ছে লেটার গ্রেড। তো সেটা আমরা আমাদের পরে হচ্ছে নিচে যে টেবিলটা দেওয়া আছে এটাতে দেখব, যাদের 5 পয়েন্ট থাকবে তাদের এখানে এ প্লাস দেখাবে, আর যাদের হচ্ছে 4 পয়েন্টের থেকে পয়েন্ট থাকবে 5 পয়েন্টের আগ পর্যন্ত তাদের এ দেখাবে, এবং 3 পয়েন্ট থেকে 3.99 পর্যন্ত আমাদের এখানে বি দেখাবে, 2 পয়েন্ট থেকে 2.99 পর্যন্ত সি দেখাবে, এবং এখানে হচ্ছে 1.99 পর্যন্ত আমাদের এখানে ফেল দেখাবে, এবং অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট দেখাবে। আমি লেটার গ্রেডের সেলটাতে আসবো, আসার পরে আমাদের এখানে যেমন ক্রাইটেরিয়া ছিল আমরা তেমনই এখানে ক্রাইটেরিয়া দিয়ে দিব, এখানে সমান দিব, দিয়ে ইফকে কল করতেছি,
কল করার পরে আমরা এখান থেকে লেটার গ্রেডের বা এভারেজ গ্রেড পয়েন্টের যে সেলটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম, ইকুয়াল দিলাম। দেওয়ার পরে আমি কোটেশন দিব। আমাদের এখানে একবারে শেষে দেখেন বলছে অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট দেখেন, আমি সেইটাই এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোটেশনের ভিতর লিখে দেব ABACN, অ্যাবসেন্ট লিখে দিলাম, দিয়ে কমা দিব, দিয়ে আমি আবার হচ্ছে অ্যাবসেন্টটাকে লিখে দিচ্ছি ABACN। আমি বলে দিছি অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট লেখা দেখাই। এভারেজ গ্রেড পয়েন্টের সেলে যদি কারো অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যাবসেন্ট দেখায়। এবার এখানে কমা দিলাম, যে ভ্যালু ইফ ফলসের জায়গায় আমি আবার হচ্ছে ইফকে কল করতেছি। কল করার পরে আমি এখানে ব্র্যাকেট স্টার্ট করব। কল করার পরে আমি লজিক গুলোরে দিয়ে দিব। এখানে যে লজিক ছিল যে 0 থাকলে এফ 0 থেকে 1.99 পর্যন্ত এফ দেখাবে। তো এই ক্রাইটেরিয়া গুলো দেওয়ার জন্য আমি উপর থেকে আসবো, যেহেতু আমার এইটার কাজ করা শেষ, আমি এবার এইখান থেকে নিচে নামবো। আমাদের 5 পয়েন্ট থাকলে এই সেলটাতে যদি 5 পয়েন্ট থাকে তাহলে আমাদের এইখানে 5 পয়েন্ট দেখাবে। 5 পয়েন্ট থাকলে এ প্লাস দেখাবে। কমা দিলাম, দেওয়ার পরে আমি এটাকে বহু বচন করে নিচ্ছি, ইফস করে দিলাম। দিলে আমি এখানে একাধিক লজিক ঢোকাতে পারতেছি, আমি আর বারবার ইফকে কল করতেছি। হ্যাঁ, এখানে যেহেতু টেক্সটটাকে আমরা এক্সেল শিটে দেখাবো, এটাকে অবশ্যই দিতে হবে কোটেশনের মধ্যে। আমি এইটুকুকে কপি করে নিচ্ছি, নেওয়ার পরে আমি পরে বসাই দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেব গ্রেটার দেন ইকুয়াল 4, দিয়ে এখানে হচ্ছে আমাদের ছিল, এখানে এখানে হচ্ছে আমাদের 4 পয়েন্ট সহ উপরে গেলে আমাদের থাকবে, তো এইটাকে দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমাদের 3 পয়েন্ট সহ উপরে গেলে আমাদের ভি থাকবে, এই লজিকটা পরে ইতে দিয়ে দিচ্ছি। আমাদের তো সূত্রটা কপি করা আছে, আমি এখানে পেস্ট করে নিলাম এবং এখানে দিলাম গ্রেটার দেন ইকুয়াল 3 পয়েন্ট, এখানে দেব বি। এখানে বি দিয়ে দিলাম। আবার হচ্ছে সূত্রটাকে এখানে পেস্ট করলাম। আবার হচ্ছে আমি এখানে গ্রেটার দেন দিয়ে নেব, নেওয়ার পরে এখানে হচ্ছে 2 করে দেব। 2 করে দিলাম, এখানে হচ্ছে আমাদের সি আসবে, গ্রেড সি। এরপরে হচ্ছে আমাদের আরো একটা লজিক বাকি ছিল, কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি যদি এখানে 0 থাকে গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে আমাদের এখানে এফ দেখাবে। এবং লাস্টে শেষের থেকে আমরা কমাটাকে সরাই দিব, দিয়ে আমি এখান থেকে এন্টার করে দিলাম। এখন হচ্ছে আমাদের যে কন্ডিশন ছিল সেই অনুযায়ী এখানে চলে আসছে। এখানে 0 থাকলে এফ দেখাবে এবং তার উপর থেকে এই ক্রাইটেরিয়া গুলো অ্যাপ্লাই হবে। এবং শুরুর দিকে আমি দিয়ে দিছি অ্যাবসেন্ট যদি কোনো সেলে লেখা থাকে তাহলে অ্যাবসেন্ট লেখা থাকবে। তো এখানে হচ্ছে আমার শেষে যে ক্রাইটেরিয়াটা ছিল সেটাতে ব্যাক করছে, এজন্য এখানে এফ দেখাচ্ছে এবং এটাকে ড্র্যাগ করে সব সেলগুলোতে অ্যাপ্লাই করে দিই। তো এফ 0 থাকলে এফ, অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট, এবং যে পয়েন্ট ছিল সেই অনুযায়ী আমাদের এখানে গ্রেড লেটার যেটা সেটা দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের আছে পজিশন র্যাঙ্ক। পজিশন র্যাঙ্কে আমাদের নির্দেশনা কি দেওয়া আছে আমরা সেটা খেয়াল করব।
পজিশন র্যাঙ্কে বলতেছে ইউজ ফর্মুলা লাইক ইকুয়াল র্যাঙ্ক টু ক্যালকুলেট র্যাঙ্ক জিপিএ ক্লাম। মানে আমাদের এইখান থেকে যে কলামগুলো শুরু হয়েছে, এইখান থেকে এই কলামগুলো সব নির্ভর করবে এই যে গ্রেড পয়েন্টের যে কলামটা আছে এইটার উপর। তো আমি এইটার কাজ করছি গ্রেড পয়েন্টের, এভারেজ গ্রেড পয়েন্টের কলামটার উপরে নির্ভর করে এই র্যাঙ্কের সেলটাতেও সেম একই কাজ করতে হবে। গ্রেড পয়েন্টের যে র্যাঙ্ক, মানে গ্রেড পয়েন্টের উপরে নির্ভর করে এখানে হচ্ছে র্যাঙ্ক করতে হবে। তো আমি র্যাঙ্কের এটা করার জন্য আমি এখানে লেটার গ্রেডের সেলটাতে একটু আসলাম, আসার পরে আমি শুরুর থেকে এই যে আছে সূত্রটা আছে প্রথম অংশটুকুকে আমি কপি করে এখান থেকে এন্টার করে দিলাম। দেওয়ার পরে পজিশন র্যাঙ্কের সেলটাতে আসলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন হচ্ছে দেখেন এখানে আমাদের লেটার গ্রেডের যে সেলগুলো ছিল এখানে কিন্তু আমাদের অ্যাবসেন্ট লেখা ছিল। আমি এখানে হচ্ছে ওই সূত্র প্রথম অংশটুকু কপি করে নেওয়ার কারণ যে সেলগুলোতে অ্যাবসেন্ট আছে তারা অবশ্যই অ্যাবসেন্ট লেখাটা দেখাবে। এরপরে হচ্ছে আমি আবার ইফকে কল করতেছি। কল করার পরে আমি এখানে বলে দিচ্ছি যা জিরো আছে গ্রেড পয়েন্টের, এভারেজ গ্রেড পয়েন্টের সেলটাতে যা জিরো আছে তাকে অবশ্যই জিরো দেখাবে। এরপরে কমা দিব, দেওয়ার পরে আমি এখানে এবার হচ্ছে র্যাঙ্কের যে সূত্রটা ছিল এই সূত্রটা আমি অ্যাপ্লাই করে দিব। এবার হচ্ছে আমাদের এখানে নাম্বার চাচ্ছে, তো নাম্বারের জায়গায় আমরা গ্রেড পয়েন্টের প্রথম সেলটাকে দিলাম, এভারেজ গ্রেড পয়েন্টের কমা দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে রেফার দিতে হবে। তো রেফারটা হচ্ছে এভারেজ গ্রেড পয়েন্টের সব সেলগুলোকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে অ্যাপ সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আচ্ছা সমস্যা নেই, দুইটার ক্রাইটেরিয়া একই, একটা হচ্ছে এভারেজ দিত আর একটা হচ্ছে ইউসে পারছে। তো এখান থেকে কমা দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার দিতে বলতেছে। আমি এখানে ডিসেন্ডিং অর্ডার যেটা আছে জিরো সেটা দিলাম, এখান থেকে ব্র্যাকেট শেষ করে আমি এন্টার করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে সব সেলগুলোতে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাবসেন্ট ছিল এই জন্য অ্যাবসেন্ট দেখাইছে, এবং যার জিরো ছিল তার এখানে কিন্তু জিরো দেখাইছে। এবং বাকিগুলো হচ্ছে দেখেন যার এভারেজ গ্রেড পয়েন্টে পয়েন্ট বেশি আছে তার এক দেখাইছে, এবং যার কম আছে তার দুই দেখাইছে। এবং সর্বশেষ আমাদের কমেন্ট যে সেকশন আছে এই সেকশনটার ভিতরে কাজ করতে হবে। তো এই কমেন্ট কলামটার কাজের জন্য বলছে, তো এখানে হচ্ছে আমাদের দেখাইতে হবে যে যার পাশ থাকবে তার এখানে গ্রিন কালার থাকবে, এবং যার ফেল থাকবে তার এখানে ইয়েলো থাকবে, এবং যার অ্যাবসেন্ট থাকবে তার এখানে রেড থাকবে। তো এই কাজটাও সেম একইভাবে আমাদের এভারেজ গ্রেড পয়েন্টের যে কলামটা আছে এটার উপরে নির্ভর করে এখানে কাজ করতে হবে। আমি এখানে র্যাঙ্কের সেলটাতে আসার পরে আমি এখান থেকে এইটুকুকে কপি করে নিয়ে রাখবো, কপি করে নিয়ে রাখতেছি। এবং এখানে হচ্ছে আমাদের কমেন্টের যে এটা বলছে যে যার পাশ থাকবে তার এখানে পাশ দেখাবে, যার ফেল থাকবে মানে এইখানে যার ফেল থাকবে জিরোর নিচে থাকবে, মানে দুইয়ের নিচে থাকবে তার এখানে ফেল দেখাবে, এবং যার অ্যাবসেন্ট আছে তার অ্যাবসেন্ট দেখাবে। আমি যে সূত্রটুকু কপি করছি একবারে শুরুর অংশটুকু, তো আমি সেইটাকে হচ্ছে পেস্ট করে দিচ্ছি এখানে, যে যার অ্যাবসেন্ট থাকবে তার অবশ্যই অ্যাবসেন্ট দেখাবে। এরপরে কমা দিলাম, দেওয়ার পরে ইফকে কল করতেছি আবার। কল করার পরে এখানে হচ্ছে লজিক্যাল টেস্ট দিতে বলতেছে। তো লজিক্যাল টেস্টের জায়গায় আমি এখান থেকে এভারেজ গ্রেড পয়েন্টের প্রথম সেলটাকে নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি দিচ্ছি ইকুয়াল টু জিরো। এখন যার জিরো থাকবে তার অবশ্যই হচ্ছে এখানে ফেল দেখাবে,
আমি এখান থেকে কমা দিলাম, ভ্যালু ট্রু জায়গায় আমি এখানে কোটেশন দিব, দিয়ে এখানে ফেল লিখে দিব, যা জিরো থাকবে তার এখানে ফেল, আই ফেল দিলাম এবং কোটেশন শেষ করলাম, কমা দিলাম এবং ভ্যালু ফলসের জায়গায় আমি দিয়ে দেব পাস। কারণ আমাদের এখানে যে লজিক দেওয়া আছে, জিরো থাকলে অবশ্যই ফেল দেখাবে এবং জিরোর বাইরে কিছু থাকলে আমাদের পাস দেখাবে। এটাকে কোটেশনের ভিতর লিখে দিব PASS, লিখে আমি এখান থেকে কোটেশন শেষ করব এবং এন্টার দেব। দেখেন এখানে যা জিরো ছিল তার কিন্তু এখানে ফেল দেখাচ্ছে এবং যার অ্যাবসেন্ট ছিল এটাকে ফিল করে দিই সব সেলগুলোতে। দেখেন অ্যাবসেন্ট ছিল বলে অ্যাবসেন্ট দেখাচ্ছে, এখানে জিরো ছিল এখানে ফেল দেখাচ্ছে, এই দুইটাতে জিরোর উপরের পয়েন্ট ছিল জন্য এখানে পাস দেখাচ্ছে। তো এই দুইটাকে আমি সিলেক্ট করে এখান থেকে লাইনটাকে সেন্টার করে নিলাম, এখান থেকে সেভ দিয়ে নেব এবং আমি এবার চলে আসবো আমাদের যে কন্ডিশন সেইটাতে। এখানে দেওয়া আছে যার পাস তার হচ্ছে গ্রিন থাকবে, ফেল থাকলে ইয়েলো, অ্যাবসেন্ট থাকলে রেড দেখাবে। আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসতেছি, আসার পরে এই যে কলামটা আছে এটাতে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ করতে হচ্ছে। এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, তো আমি এই সেলগুলোকে ধরার পর এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ আসবো, আসার পরে এখান থেকে ম্যানেজ রুলার্স এই অপশনটাতে আসবো, এখান থেকে নিউ রুলার, এখানে আসার পরে আমি একবারে একটু নিচের দিকে আসবো, এখানে আসার পরে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল ইজ সেল টু ফরম্যাট এই অপশনটাতে ক্লিক করব এবং এখানে একটা ফরম্যাট দেওয়ার অপশন আছে। তো এখানে একটা ক্লিক রাখার পরে আমাদের যে কমেন্টের যে সেল আছে এটাকে একটা ক্লিক দিব, দেওয়ার পরে আমি এখান থেকে ফাংশন কোড যে কিটা আছে কিবোর্ড থেকে এটাকে দুইবার প্রেস করব, করার পরে আমি এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে কোটেশনের ভিতর লিখে দেব ফেল, এটাকে কোটেশনের ভিতর দিব। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে ফেল লেখাটা আছে যেন এখানে যে লেখা সেম একই লেখা থাকে, কোনো যেন ভুল না হয়। ভুল যদি হয় তাহলে কিন্তু আপনার এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এর যে কালারের কাজটা থাকে এটা আসবে। এরপরে হচ্ছে আমি এখান থেকে আসবো ফরম্যাট অপশনে, ফরম্যাট অপশনে আসার পরে আমি এখান থেকে ফিলে চলে আসবো, ফিল থেকে আমি এখানে হচ্ছে ফেলের জায়গায় আমরা ইয়েলো কালার সিলেক্ট করব, দেওয়ার পরে আমি এখান থেকে ওকে করে দিলাম, এখান থেকে ওকে দিলাম এবং এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে বলতেছে, তো আমি অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিলাম। দেখেন আমাদের যে সেলগুলোতে ফেল লেখা ছিল সেইগুলো কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে আমাদের কন্ডিশন অনুযায়ী, ফেল থাকলে ইয়েলো দেখাবে। এরপরে আমরা পাশের কাজ করব, আমরা সেম একইভাবে এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রুলার্স, এখান থেকে নিউ রুলার, এখান থেকে ইউজ অ্যান্ড ফর্মুলা টু ডিটারমাইন সেল এটা নিব, এখানে নিচের সেলটাতে ক্লিক দিলাম এবং এখানে কমেন্টের প্রথম সেলটাকে সিলেক্ট করে এখান থেকে ফাংশন কোড দিয়ে দিব দুইবার, ইকুয়াল দিব, কোটেশনের মধ্যে আমরা এখানে অ্যাবসেন্ট লিখে দিব। একবারে উপরের থেকে কাজ করে আসি, PASS দিলাম, দেওয়ার পরে কোটেশনটাকে শেষ করলাম, ফরম্যাট, ফরম্যাট থেকে আমাদের যেহেতু ফিল কালার সিলেক্ট করা আছে এটাকে পাশ থাকলে যেহেতু গ্রিন কালার দেখাবে আমি গ্রিন কালার সিলেক্ট করে ওকে দিলাম, আবার এখান থেকে ওকে দিলাম, এবার অ্যাপ্লাই করে দিলাম। আমাদের যে সেলগুলোতে পাশ ছিল তাদের কিন্তু এখানে গ্রিন কালার চলে আসছে। এরপরে হচ্ছে আমাদের যে আরেকটা ক্রাইটেরিয়া আছে, যার অ্যাবসেন্ট আছে তার রেট দেখা, এখান থেকে আমার যে কমেন্টের যে কলামটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে ম্যানেজ রুলারে আসলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এখান থেকে নিউ রুলার, তারপরে হচ্ছে এখান থেকে ইউজ অ্যান্ড ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল এটাতে আসার পরে ফরম্যাট ভ্যালু
দিস ফর্মুলা ইজ ট্রু। এটাতে আসার পরে আমি এখানে কমেন্টের প্রথম সেলটাকে সিলেক্ট করে ফাংশন ফর ইটাকে দুইবার প্রেস করলাম, ইকুয়াল দিলাম, কোটেশনের ভিতরে দিয়ে দিচ্ছি অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট লেখাটাকে দেওয়ার পরে আমি এখান থেকে ফরম্যাটে আসবো। এখান থেকে আমাদের রেড কালার দেখাইতে হবে। রেড কালার সিলেক্ট করার পর আমি ওকে দিলাম, আবার ওইখান থেকে ওকে করে অ্যাপ্লাই করে দিলাম। এই ছিল হচ্ছে মেন টেবিলের ভিতরে যে কাজটুকু সেটা। আমি এখান থেকে সেট করে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা ড্রপ ডাউন করে নিব স্টুডেন্ট নেম যেটা আছে। তো এখানে হচ্ছে আমি নেমের সেলটা নিচে ক্লিক রাখতেছি এবং এখান থেকে ডাটায় আসবো, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এবং এখান থেকে আমি লিস্ট করে দিলাম। লিস্ট করে দেওয়ার পরে আমি সোর্সের জায়গায় যে স্টুডেন্ট নেম ছিল এইগুলোকে আমি সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এবং এখানে হচ্ছে আমাদের যে জিপি এর সেলটা আছে এটাতে ক্লিক রাখবো এবং ইকুয়াল দিব। দেওয়ার পরে আমি এখানে দিলাম ভি লুক আপ, এটাকে নিয়ে নিলাম। এবার লুক আপ ভ্যালু দিতে বলতেছে, তো আমি এখান থেকে লুক আপ টেবিলের নেমের যে সেলটা আছে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কমা দিব, টেবিল অ্যারে দিতে বলে। টেবিল অ্যারের জন্য আমরা এইখান থেকে যে স্টুডেন্ট নেম আছে এইখান থেকে আমি যে জিপি এর যে কলামটা আছে এই পর্যন্ত সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটাকে অ্যাবসোলিউট করে নিই। ফাংশন কোড দিয়ে কমা দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে বলতেছে ইন্ডেক্স কলাম। তো আমার এইটা থেকে শুরু করতেছি, এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, এটা হচ্ছে নবম। তো এটা হচ্ছে 9তম হচ্ছে কলাম, তো আমি এখানে 9 দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি কমা দিব। দেওয়ার পরে অ্যাপ্রক্সিমেট টু যে ম্যাচিং আছে এখানে হচ্ছে আমি 0 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেট শেষ করব, ইন্টার। এখন এখানে আমার না লেখাটা আছে, এখন না আসার কারণে এখানে হচ্ছে আমাদের নেমের যে সেলটা আছে এখানে কোনো কিছু সিলেক্ট করা ছিল না, এর জন্য এটা আছে। এর যে গ্রেড পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু 0 আছে, এই জন্য এখানে 0 দেখাচ্ছে। এখন যদি আমি যে আছে এর যে গ্রেড পয়েন্ট সেটা দেখাই তাহলে কিন্তু 4.33 সামথিং আছে, এটা দেখাচ্ছে। আমি এই সেলটাকে ধরতেছি, এখানে ডেসিমেলের পরে অনেকগুলো সংখ্যা আছে, এটাকে মুভ করে নিচ্ছি 2টা সংখ্যা পর্যন্ত রাখবো, সেটাই চলে আসছে। এইটুকু হচ্ছে ভ্যালুকপ টেবিলের কাজ ছিল। এরপরে হচ্ছে আমাদের কলামের কাজ আছে পাই চার্টের। তো পাই চার্টটা করার জন্য আমাদের এখানে হচ্ছে যে নাম এবং হচ্ছে আমাদের টোটাল মার্ক যেটা ছিল সেইটা আছে। তো এইটা নেওয়ার জন্য আমি এখান থেকে বলতেছি স্টুডেন্ট নেম এবং টোটাল মার্ক, অথবা হচ্ছে জিপিও নিতে পারি। তো আমি হচ্ছে স্টুডেন্ট নেম এবং টোটাল মার্কের এই সেলটা নিচ্ছি। এটা নেওয়ার জন্য আমি এখান থেকে এক্সেল শিটে আসলাম, স্টুডেন্ট নেমের যে কলামটা আছে এটাকে সিলেক্ট করি। এরপরে হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করব, করার পর এখান থেকে টোটাল মার্কের সেলটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে চলে আসবো ইনসার্ট। ইনসার্ট থেকে আমি এখান থেকে কলামের বার চার্ট লেখা আছে এটাতে আসলাম। আসার পরে আমাদের যে স্যাম্পল ছিল সেইটাতে যেমন ছিল আমরা তেমনই একটা ডেমো নিয়ে নেব। এরকম 3D টাইপের ছিল, আমি এইটাকে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার এখানে যে কন্ডিশনার যেমন ছিল এরকম কলামের মাঝে হচ্ছে লেখা ছিল। এটা নেওয়ার জন্য এটাকে সিলেক্ট রাখবো এবং এখান থেকে অ্যাড চার্ট এলিমেন্ট আছে এখান থেকে আমি সিলেক্ট করে এখান থেকে দেখে নেব যে এরকম লেখা কোথায় আছে। এই যে আমার ডাটা লেভেলস এটাতে আছে। আমার এখানে যে কন্ডিশন ছিল
সেই অনুযায়ী কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে। দেখেন এখানে যেমন লেখা ছিল এখানে কিন্তু সেম একইভাবে লেখাগুলো আছে। তো এটাকে একটু ছোট করে নেব, নিয়ে এই নিচে বসাই দেব। এই ছিল হচ্ছে আজকের আমাদের যে মাইক্রোসফট এক্সেল এর স্টুডেন্ট রেজাল্ট শিট সেটার কাজ। এই কাজটার ভিতরে